Alhamdulillah ala ihsani wa syukru lahu ala tawfiqihi wa imtinani wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ta'ziman li sya'nihi wa nashhadu anna sayyidana maulana Muhammadan abdullahi wa rasuluh salawatullahi wa salamuhu alaihi wa ala alihi wa ashabihi wa atba'ihi wa ikhwanihi amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Iqtaraba lin-nasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun. Wa qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala maulana Muhammad wa 'ala ali sayyidina maulana Muhammad. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমা বারের দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে আসা বসা সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খুতবাতে সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, যে মানুষের অতি সন্নিকটে মানুষের হিসাবের সময়, প্রত্যেক মানুষের খুবই কাছাকাছি হিসাবের সময়। ওয়াহুম ফি গফলাতিন মু'রিদুন, তথাপি মানুষ গফলতে নিমজ্জিত, তথাপি মানুষ উদাসীন, বেখবর, কোনো হুঁশ নাই যে প্রত্যেক মানুষের মাথার উপর হিসাবের একটা বোঝা রয়েছে। খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি, অতি নিকটে প্রত্যেকটা মানুষের হিসাব, কিন্তু মানুষগুলো উদাসীন, মানুষগুলো বেখবর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ আল্লাহর কোরআনের কথাগুলো সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, উপলব্ধি করেছেন আল্লাহর কথার মর্মার্থ। যেমন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে যে তিনি কখনো এই গাছপালা তরুলতা দেখে দেখে বলতেন আফসোস
এই তরুণতা, তোদের তো কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এখন জন্মেছিস, এক সময় জীবজন্তু পশু তাদেরকে খেয়ে ফেলবে, তোদের জীবনটা এখানেই শেষ। কিন্তু আমি আবু বকর আমার মাথায় হিসাবের এক বোঝা নিয়ে আমি ঘুরতেছি। কখনো কখনো কোনো প্রাণী, চতুষ্পদ জন্তু, ঘোড়া, তারপর ধরো উট, এই ধরনের প্রাণীদেরকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোদের জীবন কত নিশ্চিন্তের জীবন, কত পেরেশানি মুক্ত জীবন, যে এক সময় আসিস, আবার এক সময় তোরা থাকবি না, হয়তো তোরা মারা যাবে কিংবা তোদেরকে আল্লাহর কোনো বান্দা জবাই করে খেয়ে ফেলবে। কিন্তু আমি আবু বকর একটা দুশ্চিন্তা নিয়ে সবসময় করি, সেটা হলো আমার হিসাবের দুশ্চিন্তা। যে আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে আবু বকর সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবেন, যে আবু বকরের জান্নাতটা নবীজি মেরাজের রজনীতে দেখে আসছেন, যে আবু বকরের জান্নাতের বর্ণনা নবীজি জীবন দশায় সাহাবাদেরকে শুনিয়ে গেছেন, যে আবু বকরকে নবীজি একাধিকবার জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, এইরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মাথায় সবসময় হিসাবের চিন্তা, কিন্তু আমরা আমাদের কোনো হেলদোল নাই, আমাদের কোনো খবর নেই। আল্লাহ এটাই বলতেছেন যে ওহে দুনিয়ার মানুষ, তোমাদের খুবই নিকটে তোমাদের হিসাব, তোমাদের হিসাবের সময় তোমাদের অতি নিকটে। তথাপি তোমরা গফলাতে নিমজ্জিত, তোমরা উদাসীন, তোমাদের কোনো খবর নাই, নামাজ নাই, হালাল নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ইবাদত নাই, নবীর তরিকা নাই। একজন ইমানদার মুমিন মুসলমান মানুষ, তোমার চাল চলনে তার কোনো পাপ সাবি পরিলক্ষিত হয় না। আল্লাহ এরকম ডেকে ডেকে আহ্বান করে করে আমাদের অভ্যাসটা বলে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে এই গাফলত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমাদের সবার মাথার উপর যে হিসাবের বোঝা আছে, সেই হিসাবের বোঝার কথা চিন্তা করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অন্যতম হুকুম আফজালুল ইবাদাহ লিস-সালাহ, আল্লাহর যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ আল্লাহর যে ইবাদত সেটা হলো নামাজ। ওই নামাজগুলোর মধ্য থেকে ফজরের নামাজের 10টি ফজিলত কিংবা গুরুত্বের কথা হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোই আপনাদেরকে বলা হয়েছিল। গত জুমাতে 5টির কথা বলা হয়েছিল। ফজরের নামাজ এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ স্বয়ং ফজরের নামাজের কসম খেয়ে কোরআনে কথা বলেছেন। তারপরে বলা হয়েছিল যাদের ঈমান দৃঢ়, যাদের ঈমান মজবুত, এইরকম মজবুত ঈমানদাররাই ফজরের নামাজ আদায় করতে পারে। যাদের ঈমান দুর্বল তারা ফজরের নামাজ আদায় করতে পারে না। অর্থাৎ ঈমানের বহিঃপ্রকাশ ঘটে ফজরের নামাজের মাধ্যমে। তারপরে বলা হয়েছিল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি গ্রহণ করবেন। তারপরে বলা হয়েছিল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, স্বয়ং ফেরেশতারা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর সাক্ষী দান করে। সর্বশেষ বলা হয়েছিল যারা ফজরের নামাজ আদায় করবে, নবীজি বলেন ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ। আজকে আরো 5টা বলা হচ্ছে। সর্বপ্রথম 6 নম্বরে বলা হচ্ছে যে ফজরের নামাজ যারা আদায় করবেন, নবীজির হাদিস মতে সারা রাত্র ইবাদত সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন
عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله أو كما قال النبي صلى الله عليه وسلم হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি বলেছেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো মান সাল্লাল ইশা ফি জামাতিন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল সেই ব্যক্তি যেন অর্ধরাত্র আল্লাহর নামাজ আদায় করল। নবীজি আরো বলেন সাল্লাস সুবহা ফি জামাতিন এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ সেই ব্যক্তি যেন সারা রাত্র নফল ইবাদতের মাধ্যমে করল। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আর এশার নামাজ জামাতের সাথে আদায় করলো। এই দুই নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র নফল ইবাদত করা সাবধান করবেন। যারা পাবলিক ভার্সিটিতে পড়েন তারা জানার কথা যে প্রতিদিন যারা উপস্থিত থাকেন ক্লাসে তাদের জন্য একটা পার্সেন্টেজ অনুপাতে মার্কস এটা বরাদ্দ থাকে। অনুরূপভাবে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন তাদের জন্য একটা হাজিরা বোনাসের ব্যবস্থা থাকে। যারা প্রতিদিন কোনোদিন অ্যাবসেন্ট না দিয়ে বন্ধ না করে প্রতিদিন ডিউটি করে তাদের জন্য আলাদা একটা বেতনের একটা পার্সেন্টেজ হিসেবে ধরা হয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহর যে বান্দারা ফজরের নামাজ জামাতে আদায় করেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে সারা রাত্র নফল ইবাদত করা সাবধান করেন। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার ঘুমের ভিতরেও এই চিন্তা নিয়ে তিনি ঘুমান যে আমি আমার ফজরের নামাজ আদায় করব। এই ব্যক্তির ঘুম আর অন্য মানুষের ঘুম একরকম না, কারণ তার মাথায় সবসময় এক চিন্তা আছে যে আমার তো ফজর করতে হবে। যদি আমার ঘুমের কারণে ফজর কাজা হয়ে যায় আল্লাহর হিসাবের কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। এজন্য যেহেতু তিনি এতটা ফিকিরমান, তিনি এতটা নামাজের বিষয়ে সচেতন, অর্ধ মৃত্যু ঘুমের ভোর থেকে উঠেও আবার জামাতে নামাজ আদায় করেন। আল্লাহ বলেন আমার এমন সচেতন নামাজি ব্যক্তিকে আমি সারা রাত্র নামাজের সাথ দিয়ে দেব। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আসছে যারা ফজরের নামাজ আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর দর্শন আল্লাহর দিদার দান করবেন। বলা হয়ে থাকে হাদিসে এমনটা এসেছে একজন জান্নাতি বছরের পর বছর যুগের পর যুগ জান্নাতে থাকার পরেও যে সময় আল্লাহর দিদার নসিব হবে, আল্লাহর সাক্ষাৎ নসিব হবে, মনে হবে ওই জান্নাতি ব্যক্তি যেন তার জান্নাতটাকে পরিপূর্ণভাবে লাভ করলেন। অর্থাৎ যতদিন জান্নাতি ব্যক্তি আল্লাহর দিদার লাভ না করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে, তার জান্নাতের মজা স্বাদটা পরিপূর্ণ হবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর দিদার দান করবেন। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر
হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবীজির কাছে ছিলাম, এমত অবস্থায় আমরা আসমানের পূর্ণিমার চাঁদটাকে দেখলাম। ফাকালা আমা ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা। নবীজি বললেন যে অবশ্যই তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদটাকে যেরকম সবাই একভাবে একই রকম দেখতে পাচ্ছ, তোমরা অনুরূপ ভাবে তোমাদের রব আল্লাহকেও দেখতে পারবে। সুবহানাল্লাহ। লা তুদাম্মুনা আও লা তুদাহুন ফি রুয়াতিহি। নবীজি বললেন এমনটা হবে না যে অনেক মানুষ একসাথে থাকবে, আল্লাহকে কেউ অর্ধেক দেখবে, কম দেখবে, দেখতে পারবে না, কারো দেখাতে কোনো ব্যত্যয় ঘটবে, এমনটা হবে না। বরঞ্চ পূর্ণিমার রাতে চাঁদ যেমন সমানভাবে প্রত্যেক মানুষ দেখতে পারেন, কারো দেখার মধ্যে কোনো সমস্যার ব্যত্যয় ঘটে না, অনুরূপ ভাবে আল্লাহকে তার সমস্ত বান্দারা ওইভাবে দেখতে পারবেন। ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফালু। অতঃপর নবীজি বললেন তবে শুধু তারাই আল্লাহকে দেখতে পারবেন, তাদেরকেই আল্লাহ তার দিদার দান করবেন যারা দুইটা গাফলতের সময় নামাজ আদায় করেন। ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু, ওই দুইটা সময় যেই সময় নামাজ পড়তে কষ্ট হয়, গাফলত চেপে বসে ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠতে মন চায় না, শরীরটা ক্লান্ত লাগে, কিংবা শীত তাকে চেপে ধরে, কিংবা অন্য কোনো কারণে তাকে গাফলত ধরে বসে, নবীজি বলেন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই দুইটা নামাজের একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ। এই দুই নামাজ যেহেতু মানুষ আরাম করে, আয়েশ করে, বিশ্রাম করে, তার আরামটাকে ছেড়ে নামাজ পড়তে হয়। অনেক সময় গাফলতি এসে যায়, অনেক সময় আলসামি এসে যায়। নবীজি বলেন যারা নিজেদের আলসামিকে দূরে রেখে আল্লাহর ফরজ বিধান ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, তারা আল্লাহকে ওইভাবে দেখতে পারবে যেরকম দুনিয়াতে পূর্ণিমার রাতে চাঁদটাকে সবাই সমানভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে থাকে, তাহলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহকে যদি দেখার আশা আকাঙ্ক্ষা অন্তরে থাকে, যে আল্লাহর বিধিবিধান কষ্ট করে পালন করি, যে আল্লাহর বিধান পালন করার জন্য মানুষের কটু কথা শুনি, যে আল্লাহর বিধান পালন করার জন্য কত ত্যাগ তিতিক্ষা করতে হয়, সে আল্লাহর দিদার লাভ করবো, সে আল্লাহকে দেখবো, যদি এই আকাঙ্ক্ষা আয়াতটাও আদায় করলেন নবীজি। আসরের নামাজ আদায় করার গুরুত্বটা নবীজি হাদিসে সাথে সাথে দলিল হিসাবে কোরআনের আয়াতও পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজরের নামাজ গুরুত্বের সাথে বা জামাত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে ফজরের নামাজের অন্যতম আরেকটা ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ফজরের নামাজ আদায় করবেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষ্যমতে সূরা আলে ইমরানের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত মানুষ জীবন যাপন করে, যত প্রাণী দুনিয়াতে রয়েছে,
যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যেহেতু একটা প্রাণী, মানুষ একটা প্রাণওয়ালা জীব, সেহেতু মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাথে সাথে আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাউনা, যখন এবং অবশ্যই যখন তারা মারা যাবে, মানুষ মারা যাবে, উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার আমলের বিনিময় দেওয়া হবে। প্রত্যেক মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আরো বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর পরে, হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর পরে, আল্লাহ থেকে আমলের বিনিময় নেওয়ার পরে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তার আমলের বিনিময়ে জান্নাত লাভ করতে পারল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই তো কেবল সফলতা অর্জনকারী হতে পারল। অর্থাৎ প্রত্যেক মানুষ যাদের প্রাণ আছে সবাই তো মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের আমলের হিসাব হবে, আল্লাহর পক্ষ থেকে বিনিময় দেওয়া হবে। এই সব কিছু হওয়ার পরে, বিনিময় পাওয়ার পরে, যে ব্যক্তি ওই বিনিময় অনুপাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অর্থাৎ এমন আমল করে গেছেন যে আমলের বিনিময় পাওয়ার পরে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায়, আল্লাহ বলেন যদি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল সে করে যেতে পারে ফাকাদ ফাজ, তাহলে সে বিজয়ী হতে পারলো, তাহলে সে সফলতা অর্জনকারী হতে পারলো। এছাড়া দুনিয়ার যত বড় আলেম, যত বড় মুফতি, যত বড় মসজিদের ইমাম, যত ডিগ্রিওয়ালা, যত টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাশালী, অর্থশালী, বৃত্তশালী, যত কিছু হোক না কেন, যত কিছুতে আমরা সফলতা এবং বিজয়ী নিজেকে প্রকাশ করি না কেন, আল্লাহর কোরআনের এই আয়াত অনুপাতে বলা যায় প্রকৃত সফলতা, প্রকৃত বিজয়ী হলেন তারা যারা আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর পরে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন, তারাই হলেন প্রকৃত এবং আসল সফলতা অর্জন করেন, আসল বিজয়ী। এছাড়া দুনিয়াতে আমরা যতই বিজয়ের চিহ্ন দেখাই মানুষকে, বিভিন্ন অকেশনে, বিভিন্ন সময় বিজয়ের চিহ্ন আমরা প্রদর্শন করি, এটা প্রকৃত বিজয় না, এটা আসল বিজয় না। আসল বিজয় হবে তখন, আসল সফলতা হবে তখন, আসল সাফল্য অর্জন হবে তখন, যখন জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে পারবো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। হযরত উমারা ইবনে রুবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত উমারা ইবনে রুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে দিবেন না, কখনোই দিবেন না। লা ইয়ালিজান নার, তাদেরকে কখনোই জাহান্নামে দেওয়া হবে না। সাল্লা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যারা ফজর এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করতেন, সুবহানাল্লাহ, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, তাদেরকে কখনোই জাহান্নামে দেওয়া হবে না। আর সূরা আলে ইমরানের ওই আয়াত অনুযায়ী প্রকৃত সফল কাম তারা যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। মরার পরে অপশন তো বড় ধরনের দুইটাই, জান্নাত নয়তো বা জাহান্নাম। মাঝখানে আরেকটা আছে, যাদের আমল এবং গুনাহ সমান সমান হয়ে যাবে, আরাফ নামক স্থান তাদের থাকবে। এটা খুবই রেয়ার। দুনিয়াতে যেমন কোনো বিষয় অভ্যাসের বিপরীত মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মধ্যে হয়তো কারো ভাগ্যে এই ধরনের দুর্ভোগ হবে, বাকি নয়তো হয়তো জাহান্নাম নয়তো জান্নাত। তাহলে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, অনেকাংশেই আশা করা যায় যে তার জন্য জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ, কিংবা তিনি জান্নাতেই যাবেন।
আর এই সুযোগ রয়েছে ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করার মাধ্যমে। ফজরের নামাজের আরেকটা ফজিলত হলো দুনিয়া এবং দুনিয়াস্থ যা কিছু আছে, এই দুনিয়ার যত দাম কিংবা দুনিয়ার সমুদয় সম্পদের যত দাম, এই সব কিছু থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি বলেছেন, রাকাতাল ফজর, ফজরের 2 রাকাত নামাজের দাম, খায়রুন, ফজরের 2 রাকাত নামাজ উত্তম, ফজরের 2 রাকাত নামাজ দামি, ফজরের 2 রাকাত নামাজ কল্যাণকর, ফজরের 2 রাকাত নামাজ উপকারী, ফজরের 2 রাকাত নামাজ এমন সম্পদ, আপনি যে কোনো শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করেন। ফজরের 2 রাকাত নামাজ উপকারী, ফজরের 2 রাকাত নামাজ কল্যাণকর, ফজরের 2 রাকাত নামাজ নাজাতের জারিয়া, ফজরের 2 রাকাত নামাজ একটা সম্পদ, আপনি যেইভাবেই বলেন। মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমুদয় দুনিয়া থেকে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে। সুবহানাল্লাহ। কারণ এর আগে তো হাদিসগুলোতে শুনছেন ফজরের নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর দিদার নসিব হবে, তারপরে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তাহলে যেই 2 রাকাত নামাজ দিয়ে এই ফজিলতগুলো অর্জন হবে, সেই 2 রাকাত নামাজ তো সমস্ত দুনিয়া থেকে দামি হবেই। কারণ তামাম দুনিয়াকে যদি হাজার হাজার কোটিবার বিক্রিও করা হয়, তাহলেও জান্নাত কেনা যাবে না, কোনোভাবেই সম্ভব না। এটা এরকম না যে অনেক সম্পদের মালিক, সে তার সম্পদগুলো দিয়ে দিবে, জান্নাতে একটা ফ্ল্যাট কিংবা একটা প্লট পেয়ে যাবে, এই সুযোগ তো নাই। তাহলে সমস্ত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে তো ফজরের নামাজটা দামি হবেই। এজন্য এই দামি সম্পদকে অর্জন করা। কারণ অন্য নামাজ যেগুলো আছে সেগুলোর জন্য বড় যত উজর, বড় যত ধরেন আপত্তি কিংবা ধরেন বড় যত ধরনের আমরা সমস্যার কথা বলতে পারি, অন্তত ফজরের সময় ওই সব সমস্যাগুলোর কথা প্রসঙ্গ আসে না। কারণ ফজরের সময় দোকানদারিও থাকে না, ব্যবসা থাকে না, চাকরি থাকে না, হাল চাষ থাকে না, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কাজই ফজরের সময় থাকে না। আপনার জোহরের নামাজ জামাত মিস হয়েছে কিংবা কোনো কারণে আসরের সময় পড়ছেন, আপনি একটা উজর দিতেই পারেন যে আজকে কাজ অনেক বেশি ছিল, কাজটা শেষ করতে পারি নাই, এমন অবস্থা যে এখন কাজ শেষ করে রেখে আসা অসম্পূর্ণ, শেষ করে একবারে করছি। ফজরের সময় তো ঘুম ছাড়া আর বড় ধরনের কোনো উজর নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সামান্য ঘুমের জন্য যদি এরকম দামি সম্পদ কেউ লস করবে না। যদি আমাদের একটা বড় ধরনের একটা ধরেন পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা শুরু হয়, সারা রাত গরম ছিল, ঘুমাতে পারে নাই, শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছে, বুকটা খুব বেশি হয়েছে, পরীক্ষা সারা রাত একটু ঘুমাক। এই ছেলে যদি পরীক্ষা দিতে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ছেলেটার ঘুম নষ্ট হবে, বাচ্চা মানুষ মাত্র এইচএসসি পরীক্ষা দিবে, থাক সামনের বার পরীক্ষাটা দিবে। কোনো বুদ্ধিমান মা বাবা করবেন না, কারণ তিনি জানেন একটা পরীক্ষা মিস করা মানে আমার সন্তানের 1টা বছর জীবন থেকে নষ্ট হয়ে যাবে। 2 রাকাত ফজরের নামাজ মিস হওয়া মানে আল্লাহ জান্নাত থেকে জান্নাতটা মিস হয়ে যাওয়া। যে জান্নাত হাজার হাজার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়ে গোল্ডেন প্লাস দিয়ে মানে অর্জন করা সম্ভব না। একটা ফজরের নামাজ মিস হয়ে যাওয়া মানে
জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয়ে যাওয়া। একটা ফজরের নামাজ মিস হয়ে যাওয়া মানে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার লাভ পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়া। কিন্তু দুনিয়ার সামান্য কিছুর জন্য আমরা ঠিকই ঘুমটাকে নষ্ট করে দেই অবলীলায়। আর এখন তো রাত জাগাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি রাতে 11টার আগে ঘুমাই। খুব কম মানুষ। যাদের কাজ নাই তারা তো মাশাআল্লাহ, তো নাউজুবিল্লাহ, তারা তো ধরেন 1টা 2টার আগে ঘুম আসে না। কারণ ওই যে বাক্স আছে, বাক্স ধরলে তো আর ঘুম আসে না। মানে আমরা জেগে থাকতে অভ্যস্ত। এটা আমাদের কোনো সমস্যা না, শুধু আমাদের মাইন্ডসেটের সমস্যা, আমাদের গুরুত্বের সমস্যা, অন্য কোনো কিছুই না। আমরা যদি রাত 1টা পর্যন্ত আজাইরা মোবাইল চাপতে পারি, আজাইরা জাগতে পারি, ও হেতু রাখতে পারি, তাহলে ফজরের নামাজ পড়ার জন্য সর্বসা করলে ধরেন আপনার 8 ঘন্টা সময় লাগবে। 10 মিনিটে আপনি রেডি হবেন, 5 মিনিটে আসবেন, 5 মিনিটে সুন্নত করবেন, 10 মিনিটে ফজরের জামাত করবেন, শেষ। 8 ঘন্টা সময় শেষ। 8 ঘন্টা সময় আপনার জান্নাত অর্জন। 8 ঘন্টা সময়ে আপনার জাহান্নাম থেকে বাঁচার একটা অবলম্বন। তা আমরা আজাইরা ঘন্টার পর ঘন্টা রাত্র জেগে নষ্ট করে দিই। এজন্য মুহতারাম হাজিরিন, এটাকে গুরুত্বারোপ করতে হবে। জীবনের সময়গুলো হেলায় ফেলায় তো চলেই যাবে, চলেই যায়। কত মানুষ হঠাৎ করে মারা যায় আমাদের চোখের সামনে। কত মানুষ একসাথে বসে চা খাইছেন, দুনিয়াতে নাই। একসাথে পরীক্ষা দিচ্ছেন, দুনিয়াতে নাই। একসাথে খেলছেন, দুনিয়াতে নাই। তার মানে তার জায়গায় তো আমরা থাকতে পারতাম। শুধু আমরা আজ না কালামুল করবো এভাবে বলি, আজ না কালামুল করবো এভাবে বলি, কিন্তু মালাকুল মউত কিন্তু ধরার জন্য উৎপেতেই আছে। বলা হয়ে থাকে আজরাইলের সামনে গোটা দুনিয়াটা, আমরা যেমন ভাত খাওয়ার একটা প্লেট থাকে এরকম, আমার ভাতের প্লেটে কয়টা ভাত আছে, আর কোন ভাতের মধ্যে কতটুকু তরকারি ঝুল লেগে ভাতের কালারটা কেমন হয়ে আছে, তার থেকেও পরিষ্কার আজরাইলের সামনে গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ। যাকে যখন ধরার দরকার এখানে টপ করে ধরে ফেলেন, বা শেষ, কোনো সুযোগ নেই পালানো। ওই আজরাইল কোন সময় আসবে আমরা কেউ জানি না, যে কোনো সময় চলে আসতে পারে। আসবেই তো আজরাইল। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে তখনই আজরাইল ধরবে। এর একটু আগেও আসবে না, কোনো কারণে তার আজরাইলের ফ্লাইটেও জ্যাম লাগবে না, তার বাসের চাক্কাও পাংচার হবে না, কোনো বিড়াবিড়িও আজরাইল কাটকাতে পারবে না। একদম একুরেট সময় আজরাইল কাট করে ধরবে। জীবনের কত নামাজ কাজা, কত নামাজ কাজা, অন্যান্য সব নামাজ আমার আপনার উজর আপত্তি আল্লাহ শুনলেন। ফজরের উজর কি দিয়ে দেব, যে কেন ফজর করি নেই, শেষ পর্যন্ত খুঁজে পাবো এটাই, আজাইরা মোবাইল চাপছি, আজাইরা রাত্র যাচ্ছি, ফজরের নামাজ পড়তে পারি। কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে? একটা উজর তো নিয়ে যেতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 30 দিন, 100 দিন, 200 দিন, 300 দিন ফজরের নামাজ পড়লাম না। 360 দিন, 65 দিনের বছর, 300 দিনে পড়লাম না, 350 দিনেও পড়লাম না। এমন মানুষ তো অনেক পাওয়া যাবে যারা 360-65 দিনের একদিনে ফজর করে দেয়। একটা মানুষকে আপনি কয়দিন উজর দেখাবেন? কেউ আপনার কাছে কিছু টাকা পায়, আপনি কয়দিন তাকে ডেট দিবেন? 1 দিন, 2 দিন, 10 দিন, 100 দিন? তাই বলে বছরের 360 দিনের 360 দিন? জীবনের কয়েক বছরের কয়েক বছর, 20 বছরের জীবন নামাজ ফরজ হয়েছে, প্রায় 20টা বছরই ফজর কাজা। 20টা বছরে আল্লাহকে বলবেন এই কারণে আসতে পারেন, সেই কারণে আসতে পারেন, আল্লাহ কয়টা শুনবেন? শেষ পর্যন্ত আমরাই তো ত্যক্ত হয়ে যাব, আমরাই তো লজ্জিত হয়ে যাবো যে আর কয়বার আল্লাহকে বলবো যে এই কারণে ফজর করতে পারি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু উপলব্ধি করেন যে আমাদের প্রয়োজন ফজরের নামাজ পড়া। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ফজরের নামাজ পড়া উচিত। আল্লাহ মুখ দেখানোর জন্য হলেও ফজরের নামাজ পড়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ 10 নম্বর ফজরের নামাজের যে ফজিলতের কথা হাদিসে আসছে,
সেটা হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন। মৃত্যুর পরে পরিপূর্ণ নূর। আপনারাই বলেন, আমাদের যারা মুরব্বীরা, বাবা মা, দাদা দাদি যারা মারা গেছেন, তাদেরকে এই যে কবরে রাখছি, তাদের কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই, বাতি নাই, ব্যবস্থা নাই, স্বাভাবিক বিদ্যুতের ব্যবস্থাও নাই, আইপিএস জেনারেটর তো পরের কথা। কিন্তু একটা মানুষকে যে কবরে রাখলাম, একটা ঘর, সেখানেও তো তার একটা জীবনযাপন। কারণ আমরা যারা মুসলমান, আমরা জানি মরার পরে কবরে রাখার পরে কিন্তু শেষ না, এটা একটা জগৎ। আমরা এখন যেখানে আছে এটার নাম দুনিয়া। মারা যাওয়ার পরে যেখানে থাকি সেটা কবর হোক, যারা পানিতে ডুবা মারা যায় সাগরে, গভীর সাগরে, তাদেরকে তো কবরস্থ করা হয় না। কিংবা যারা বিমান ক্রাশ হওয়ার পরে মারা যায়, লাশও খুঁজে পাওয়া যায় না, বা অগ্নিকুণ্ডে মারা যায়, অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড যেখানে লাশের অস্তিত্ব পাওয়া যায় না। এই যে মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দান পর্যন্ত যে একটা জীবন, এটাকে কোরআনের ভাষায় বলা হয় আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ প্রাচীর, অর্থাৎ এটা এমন প্রাচীর, সে দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তার জন্য আখিরাতের হাসরের ময়দানের কার্যক্রমও শুরু হয় না। এই দুই প্রাচীরের মাঝখানে একটা সময় তাকে অতিবাহিত করতে হয়। তার মানে আমরা মারা গেলাম মানে নিশ্চিহ্ন হয়ে গেলাম, বা এটা থেমে গেল জীবন, এমন না। মুসলমানের জীবন মারা যাওয়ার পরে থেমে যায় না, আরেকটা জগৎ শুরু হয়, সেটা হলো আলমে বারজাখ। ওইটা যদি একটা জীবন হয়, জগৎ হয়, তাহলে সেখানে লাইটের প্রয়োজন আছে না? সেখানে লাইটের প্রয়োজন আছে, কিন্তু আমরা তো লাইটের কোনো ব্যবস্থা করি না। ব্যবস্থা করার কোনো প্রসেস নাই। প্রসেস আছে একটা, সেটা হলো ফজরের নামাজ পড়তে হবে। যদি কেউ ফজরের নামাজ পড়ে, আল্লাহ স্বয়ং তার কবরে আলোর ব্যবস্থা করবেন। হাসরের ময়দান ভয়াবহ অন্ধকার, কেউ কাউকে দেখবে না, আল্লাহ সেখানে তাকে আলো দান করবেন। পুলসিরাতের কথা তো সবাই শুনছেন, যে ভয়াবহ দাঁড়ানো, একদম সূক্ষ্ম। সে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে সেটাকে প্রতিস্থাপন করা হবে। পুলসিরাত তো অন্ধকারের হবে। যার কাছে এই আলো থাকবে, ফজরের নামাজের আলো, যার কাছে ওযু করার আলো থাকবে। যারা নামাজ পড়েন তারাই তো ওযু করেন নাকি? ওযুর মধ্যে যে অঙ্গগুলো দোয়া হয়, ওযুর যে অঙ্গগুলো দোয়া হয়, এগুলো অটোমেটিক লাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা ফজরের নামাজ পড়েন তারা অটোমেটিক লাইট হয়ে যাবে। এটা আল্লাহর স্বয়ংক্রিয় লাইট। এরকম মনে করেন না দেখবেন যারা আগে যারা পুলসিরাত পাড়ি দিবে তাদের পিছনে পিছনে আমরা যাবো। এটা স্বয়ংক্রিয় লাইট। কেমন স্বয়ংক্রিয়? ধরেন অনেক সময় হাইওয়ে রাস্তার মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের এই ধরনের স্পিকার লাগানো থাকে। লাইটের আলো পড়লে রাস্তার আঁকা বাঁকা, মানে কি বলে, এটা দিক নির্দেশন বোঝা যায়। তার মানে যার শরীরে আলো আছে তার ভিতরে এটা একটা স্বয়ংক্রিয় লাইট হবে। একজনের লাইট দিয়ে আরেকজন পাড়ি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ফাঁকিবাজি, নকলবাজি, এই ধরনের কোনো সুযোগ নেই। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের সবার এই লাইটের প্রয়োজন আছে, প্রয়োজন পড়বে। মরার পরে থেকে এই লাইট দরকার হবে। সেই লাইট দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হলে ফজরের নামাজ পড়তে হবে। হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التامة يوم القيامة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো যারা অন্ধকারের সময় মসজিদে হেঁটে হেঁটে চলে আসে। অন্ধকারের সময় ফজরের সময়, অন্ধকারের সময় এশার সময়, যারা এই অন্ধকারগুলো ভেদ করে ফজর এশার নামাজে শরীক হবে, নবীজি বলেন তাদেরকে পরিপূর্ণ নূর, অর্থাৎ এমন নূরের সুসংবাদ দান করো, এমন আলো এবং এমন বাতির সুসংবাদ তাদেরকে দান করো, যে আলো অর্জন হলে কবরের আর অন্ধকার থাকবে না, যে আলো অর্জন হলে হাসরের ময়দানের অন্ধকার থাকবে না, যে আলো অর্জন হলে পুলসিরাতের অন্ধকারের আর আলোর প্রয়োজন হবে না, ওই আলো দিয়ে সে পার হতে পারে। এই পরিপূর্ণ নূর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সাথে ফজর, এশা, আসর এই নামাজগুলো আদায় করে এই নূর অর্জনের তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সূরা মুমিনুনের আলোচনা চলতেছিল। ইতিমধ্যে সূরা মুমিনুনের 50টি আয়াতের আলোচনা হয়েছে। আজকে 51 থেকে 60 এই আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শোনানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। আল্লাহ বলেন, হে রাসূলগণ, আপনারা উত্তম বস্তু ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। আল্লাহ সমস্ত রাসূলদেরকে বললেন যে আপনারা উত্তম বস্তু, যেটা শুধু হালাল না, হালালের মধ্যে যেটা ভালো সেটা ভক্ষণ করুন এবং নেক আমল করুন। এই আয়াতের একটা তাফসীর এইরকম যে ধরেন নবী এবং রাসূলরা যেহেতু সমস্ত উম্মতের তথা সমস্ত মানুষের রাহবার, তাদের পথ প্রদর্শক, তাদেরকে আখিরাতের পথ দেখানেওয়ালা, আল্লাহর বিধিবিধান জানানেওয়ালা, নবীদেরকে বলা মানে ইনডাইরেক্টলি সমস্ত মানুষদেরকেই বলা। যেমন নতুন কোনো কারিকুলাম যদি শুরু হয় তাহলে শিক্ষকদেরকে আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এজন্যই করানো হয় যে তারা ট্রেনিং প্রাপ্ত হলে তারা সব ছাত্রদেরকে এটা শিক্ষা দেবেন। নবীরা সমস্ত উম্মতের মধ্যে এরকম শিক্ষকের মতো। নবীজি এক হাদিসে স্পষ্ট করে বলেও দিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে, আমি তোমাকে শেখাবো। সব নবীদের অবস্থান তাদের উম্মতের জন্য এমন। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা উত্তম বস্তু ভক্ষণ করতে এবং নেক আমল করতে বললেন, মানে সমস্ত মানুষদেরকে আল্লাহ ইনডাইরেক্টলি এই নির্দেশ দিলেন যে যেই বস্তু হালাল শুধু সেটাই খাবে এবং তোমরা সবাই নেক আমল করবে। এরপর আল্লাহ বলেন, ইন্নী বিমা তা'মালুন আলীম, যে নিশ্চয়ই তোমরা যা করো, যেই কাজ করো, আমি আল্লাহ সবগুলো জানি। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এবং আল্লাহ বলেন, বস্তুত এটাই তোমাদের দিন, একই দিন। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, এবং আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি তোমাদের বানানেওয়ালা, আমি তোমাদের পালনেওয়ালা। রব বলা হয় যিনি বানান এবং যিনি যাদেরকে বানাইছেন তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেন, তাকেই রব বলা হয়। যিনি শুধু বানান তিনি রব না, আর যিনি কিছু প্রয়োজন পূরণ করেন তিনিও রব না। যিনি বানানো প্রয়োজনও পূরণ করেন তিনি হলেন রব। আল্লাহ বলেন, আমি তোমাদের রব, সুতরাং তোমরা আমাকে ভয় করে চলবে। এখানে এই আয়াতে আল্লাহ আরেকটা কথা বললেন যে নিশ্চয়ই ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, যে এটাই বস্তুটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা দিন এবং তোমরা সবাই একই দিনের অনুসারী। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছিলেন, সব নবীদের মূল বিষয় একই ছিল, সব উম্মতের মূল একই ছিল। অর্থাৎ আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না, এটা মূল। সবার জন্যই নামাজ ছিল, অর্থাৎ নামাজের মধ্যে কিছু ধরনের পার্থক্য ছিল। কম বেশি সব নবীদের জন্য রোজা ছিল, কিন্তু রোজার মধ্যে মানে পালন করার ক্ষেত্রে কিছু তারতম্য ছিল। আমাদের জন্য হয়তো ধারাবাহিক প্রতি বছর যাকাত দিতে হয়, তাদের জন্য হয়তো কখনো কখনো কিছু দান করা আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল। অর্থাৎ মৌলিকভাবে সমস্ত নবী এবং রাসূলের দিন ধর্ম একই ছিল। শাখাগত কিছু বিধানের কারণে আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিয়েছেন। এবং এই পরিবর্তন সময়ে সময়ে আল্লাহ এজন্যই করেছেন, আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন যে আমি কখনো কখনো পরিবর্তন করে দিয়ে দেখব আমার বান্দারা আমার পরিবর্তিত বিধানগুলো পালন করে নাকি আগে যেটা করছে সেটার মধ্যেই নিমজ্জিত থাকে। যেমন এক সময়ের ইহুদি এবং নাসারারা, বর্তমানের ইহুদি নাসারারা, এক সময়ের ইহুদি এবং নাসারারা, তারা কিন্তু তাদের ওই রকম সমস্যা ছিল না, তারা তাদের নবীদেরটা মানত। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু বিকৃত করে ফেলছে। এখন একটা আর আগের মতো নাই, ভালো নাই, এক সময় একটা ভালো ছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা,
কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের দিনকে বহু খণ্ডে বিভক্ত করে নিয়েছে, নিজেরাই নিজেদের মতো করে বানায় ফেলছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং যারা যেরকম বানাইছে ওই বানানোটাই পালন করে এবং এটার উপরে তারা মানে খুশি যে আমরা যেরকম করে আমাদেরটাই ঠিক। কিন্তু আল্লাহ আসল যে দিন ধর্ম দিয়েছিলেন সেটা তারা বিকৃত করে ফেলছে। ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, আল্লাহ বলেন হে রাসূল আমি ওই সমস্ত উম্মতদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিলাম, তাদেরকে তাদের গুমরাহির মধ্যে নিমজ্জিত রেখে দিলাম। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দু লাহুম আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, তারা কি মনে করে তাদেরকে আমি যে সম্পদ এবং সন্তান সন্ততি দান করেছি, নুসারিউ লাহুম ফিল খায়রাত, এই সম্পদ এবং সন্তান সন্ততি দিয়েই তারা কল্যাণ অর্জন করে ফেলবে। বাল্লা ইয়াশউরুন, বরঞ্চ তাদের কোনো অনুভূতি নাই। অর্থাৎ আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দান করছেন, এখন সন্তান উপার্জন করে টাকা পয়সা আছে, অবকলন নাই, বা আমাকে আল্লাহ অনেক সম্পদ দান করছেন, এখন আল্লাহর বিধান পালন করলে করলাম, না করলে নাই, আমার তো আর কোনো কিছুর অভাব নাই, আল্লাহর বিধান পালন করার দরকারটা কি? আল্লাহ বলেন তারা হয়তো নিজেদেরকে এইরকম মনে করে আমি অনেক কিছু অর্জন করে ফেলছি, বাল্লা ইয়াশউরুন, আসলে তাদের এই অনুভূতিটা নাই। এরপর আল্লাহ বলেন এটা মূলত এই যে এইখানে যে কথাগুলো বলা হইল, গত জুমাতে আমরা ফেরাউনের কথা বলছিলাম এই সূরায়, সালেহ আলাইহিস সালামের কথা বলছিলাম এই সূরায়, নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম এই সূরায়। এই সবগুলো জাতি আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ ওই দিকে ইঙ্গিত করছেন আর কি, যে তাদের হয়তো টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু এইগুলো আসল সফলতা এবং এগুলোর মাধ্যমেই যে তাদের কল্যাণ হয়ে যাবে এই ধরনের ধারণা তারা করতো, তাদের আসল অনুভূতিটা আসলে তাদের নাই। আসল কি আল্লাহ এরপরে 3টা আয়াতে বলতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে, যারা তাদের প্রতিপালক আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করাটা আসল সফলতা। এরপর আল্লাহ বলতেছে আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা তাদের রবের যে আয়াত আছে সেগুলোর উপর ঈমান আনে, এটা হলো আসল সফলতা। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা তাদের রবের সাথে কাউকে শরীক করে না, এটা হলো আসল সফলতা। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, এবং যারা কাউকে কোনো কিছু দান করলে কিংবা কোনো নেক আমল করলে এইভাবে করে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত থাকে। নেক আমল করলেও ভয় করে, বা কাউকে কোনো দান করলেও ভয় করে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এক সময় তো আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এক সময় তো আমার রবের কাছে যেতে হবে। সুতরাং আমলটাও ভালোভাবে রবের জন্য করতে হবে, কাউকে কিছু দান করলে ভালোভাবে করতে হবে। এই যে শেষের কয়েকটা কথা বলা হলো, এগুলো হলো প্রকৃত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো অর্জন করার তৌফিক দান করুন। যারা পরে আসে ইনশাআল্লাহ তারা আল্লাহ দোয়া করুন।